ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে প্রায় 200 দিনেরও বেশি সময় ধরে। আজ সোমবার আবারও ডিএর দাবিতে রাজভবন চলো কর্মসূচি নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আমরা সরাসরি নজর রাখবো সেখান থেকেই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। যদি ছবিটা একটু দেখাও, ডিএর দাবিতে অবস্থান বিক্ষোভ নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং তাদের যে কর্মসূচি রাজভবন চলো, তাদের দাবি কি এবং তারা এই কর্মসূচি কোনখান থেকে নিয়েছে এবং কোথায় গিয়ে তাদের এই কর্মসূচি শেষ হবে? একদমই তোমাকে যেরকমটা জানিয়ে রাখবো, সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনারের পাদদেশে কিন্তু তাদের অবস্থান বিক্ষোভ 200 দিনেরও বেশি গড়িয়ে গিয়েছে। তাদের যে দাবি রয়েছে, ডিএর দাবি তাদের রয়েছে, সেই দাবি কিন্তু তাদের এখনো পর্যন্ত পূরণ হয়নি। তার পাশাপাশি তাদের দাবি যে সরকারি যে বিভিন্ন যে দপ্তর রয়েছে সেখানেও অপর্যাপ্ত কর্মী রয়েছে, তাদের স্বচ্ছ নিয়োগের দাবিও রয়েছে তাদের। এই যে দাবিগুলো নিয়ে তাদের অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভের কিন্তু 200 দিন পেরিয়ে গেছে, তাও তাদের দাবি কিন্তু পূরণ হয়নি। ইতিমধ্যেই কিন্তু আজকে সোমবার দিন যেটা আমরা দেখতে পাচ্ছি যে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীরা কিন্তু এই যে তাদের দাবি দেওয়া নিয়ে রাজ্যপালের কাছে রাজ্যপালকে জানানোর জন্য রাজভবন চলো কর্মসূচি নিয়েছে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এই মিছিল কিন্তু শুরু হয়েছে। আমার চিত্র সাংবাদিক অপূর্বকে বলবো সেই ছবিটা দেখাতে যে ইতিমধ্যেই কিন্তু শয়ে শয়ে সরকারি কর্মচারীরা কিন্তু এগিয়ে চলেছে রাজভবনের উদ্দেশ্যে। এই মিছিল শুরু হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের, এই মিছিল শুরু হয়েছে কিন্তু সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এবং সেই মিছিল আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে এই যে রাজভবন, রাজ্যপালের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তাদের এই মিছিল এগিয়ে চলেছে। তাদের দাবি মূলত তাদের যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ, সেই ডিএ কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে অনেকটাই পার্থক্য রয়েছে। সেই যে ফারাকটা, সেই ফারাকের কমানোর দাবিতে ইতিমধ্যেই তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি নিয়েছে কিন্তু তাদের এই যে দাবি সেটা কিন্তু কখনোই পূরণ করা হয়নি। তাদের মতে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার কথা সেটা 40%, সেই 40% ডিএ ফারাক রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের যে কেন্দ্রীয় সেন্ট্রাল কর্মচারীদের থেকে তাদের 40% ডিএ কিন্তু ফারাক রয়েছে। তাদের এই দাবি নিয়ে কিন্তু তারা এই মহামিছিলের ডাক দিয়েছে। রাজ্যপালের নিকট তারা কিন্তু ডেপুটেশন দিতে চায়। তাদের পাশাপাশি ডিএর পাশাপাশি তাদের আরও যে দাবিগুলো রয়েছে, যোগ্য অনিয়মিত কর্মচারী। অভ্রদীপ, আরও যে বিষয়টা জানতে চাইবো, এই মিছিল কোথা থেকে কত দূর অবধি চলবে বলে জানা যাচ্ছে এবং কতক্ষণ এই মিছিল চলবে বলে জানা যাচ্ছে? আমরা যেটা জানি যে তাদের এই মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে একেবারে রাজভবন পর্যন্ত। আমরা জানি যে রাজভবন একটি ভিআইপি জোন, রাজ্যপাল সেখানে থাকেন, 144 ধারা জারি করা থাকে। ইতিমধ্যে কিন্তু সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়েছে। পুলিশ প্রশাসনের তরফেও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে যে এই মিছিলের অগ্রভাগে আমরা যদি দেখি, আমরা কিন্তু দেখতে পাবো যে পুলিশের উচ্চপদস্থ কর্মচারীরা রয়েছেন উপস্থিত। এই মিছিল কতদূর তারা যেতে দেবেন সেটা কিন্তু এখনো সুস্পষ্ট নয়। আমরা এই মিছিল কিন্তু দুপুর 1টার সময় শুরু হয়েছে এই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। আস্তে আস্তে এই মিছিল এগিয়ে যাচ্ছে রাজভবনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন বড় বড় ব্যানার করে এই যে মিছিলের বক্তব্য তুলে ধরছে মাইকের মাধ্যমে তাদের বক্তব্য। আমরা দেখতে পাচ্ছি
ব্রিজ কলেজ থেকে শুরু হয়েছে এই মিছিল। তার পাশাপাশি এই মিছিল এগিয়ে চলেছে রাজভবনের উদ্দেশ্যে। সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। একে একে শয়ে শয়ে রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু এই মিছিলে সামিল হয়েছে। তারা বিভিন্ন ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে কিন্তু তারা রাজভবনে রাজ্যপালের উদ্দেশ্যে তাদের এই যে দাবি দেওয়া, তাদের এই দাবি দেওয়াগুলোকে পৌঁছে দিতে চাইছেন। তাদের মূলত দাবি দেওয়া হচ্ছে এআইসিপিআই অনুযায়ী সকল বকেয়া ডিএ প্রদান করতে হবে। সরকারি যে প্রতিষ্ঠানগুলোর শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ করতে হবে। তার পাশাপাশি যে অযোগ্যদের নিয়মিতকরণ করতে হবে। এই তিনটি দাবি নিয়েই কিন্তু তাদের এই মূলত এই তিনটি দাবি নিয়েই কিন্তু তাদের এই মিছিল। আমরা জানি যে 200 দিন পেরিয়ে গেছে রাজ্য সরকারি কর্মচারীদের এই মিছিল আন্দোলন অবস্থান তারা কিন্তু শহীদ মিনার মঞ্চে চালিয়েছেন। এবং তার পাশাপাশি আমরা জানি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা। আমরা কিছুদিন আগেই দেখেছি যে তাদের যে বেতন বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই টাকা কিন্তু তুলে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলের নেতা। তিনি কিন্তু জানিয়েছিলেন যে এই যে তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে, তাদের অনুপস্থিতিতেই সেই বেতন বৃদ্ধি করা হয়েছে, সেই বেতনের পুরোটা অংশ কিন্তু তিনি ব্যক্তিগতভাবে সিম্বলিক ওয়েতে এই রাজ্য সরকারি কর্মচারীদের হাতে তুলে দেওয়া হয়। এবং এই রাজ্য সরকারি কর্মচারীরাও জানান যে তাদের এই সুপ্রিম কোর্টে যে আইনি লড়াই চলছে ডিএর মাধ্যমে যে আইনি লড়াই চলছে, সেই খাতে তাদের ব্যয় করা হবে। আমরা সরাসরি কথা বলে নেব। ভাস্করবাবু রয়েছেন আমাদের সঙ্গে, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে আপনাদের যারা দর্শক আছে, আজ করম পুজোর মানে পূর্ণ মুহূর্ত, তাদেরকে সকলকে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই। প্রচুর বন্ধুবান্ধব যারা করম পুজোর উৎসব ছেড়ে আজকে আমাদের মিছিলে যোগ দিয়েছেন অধিকারের দাবিতে। আসলে অধিকার অর্জন করে নিতে হয়। বলার কথা একটাই যে অধিকারের জন্য যে লড়াই সংগ্রামী যৌথ মঞ্চ করছে, সেটা শুধুমাত্র ডিএর দাবি নয়, এর সাথে সমস্ত কিছুই সংযুক্ত আছে। তার মধ্যে আদিবাসী ভাই বোনেদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, ভবিষ্যতের জন্য স্কুল বন্ধ হয়ে যাওয়া, হোস্টেলগুলোকে তুলে দেওয়া, এই চক্রান্তের বিরুদ্ধেও কিন্তু আমরা লড়ছি। কারণ শূন্য পদে নিয়োগ নেই বলে এগুলো হচ্ছে। আমরা চাই যে এগুলোতে শূন্য পদে নিয়োগ করে দিয়ে এই সুরক্ষাগুলো দেওয়া হোক। রাজ্যের প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করুক সরকার। আমরা জানি যে কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী সিম্বলিক ওয়েতে আপনাদের তাদের যে বর্ধিত টাকা সেটা তুলে দিয়েছেন। আপনারাও জানিয়েছিলেন, কিন্তু সেই বর্ধিত টাকা আপনারা শুভেন্দু সুপ্রিম কোর্টে কাজে লাগাবেন। এতে ফিরে রাখিম বলছেন শুভেন্দু যদি করে তাহলে কি আমরা নাচবো, আমাদের এটাই দিতে হবে। শুভেন্দু তার নিজের প্রাপ্য সব জমি জায়গা বিক্রি করে তাদের দিয়ে দিক। আমার মাঝে মাঝে মনে হয় যে ব্যক্তিটার নাম করে আমি নাম নিচ্ছি না আর কি, কলকাতার মেয়র, তার আদৌ বিবেক বলে কিছু আছে কিনা, গায়ে মানুষের চামড়া বলে কিছু আছে কিনা। উনি খুব জোর দিয়ে বলেছিলেন, আসলে মানে চোরদের তো মিথ্যা কথা বলতে গায়ে লাগে না, খুব জোর দিয়ে বলেছিলেন যে বেশি দেওয়াকে আমরা পাপ বলে মনে করি এবং তেলা মাথায় তেল দেওয়াটা নিয়ে ওনারা বিশ্বাস করেন না। আজকে যখন কেউ ওনাদেরকে দেখাচ্ছে যে তেলা মাথায় তেল দিতে নেই, তখন উনি বলছেন যে সে পাগল। আসলে পাগল কারা সেটা রাজ্যের মানুষ বুঝতে পারছেন, এবং এই পাগলদের জন্য পাগলা গারদও রেডি হচ্ছে, ব্যবস্থা হবে। আপনারা রাজ্যপালের কাছে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছেন, ওনার কাছে আপনাদের কতটা প্রাপ্য মনে হচ্ছে? আপনারা ডেপুটেশন দিতে গিয়ে লাভ কী হবে? রাজ্যপালের হাতে তো ক্ষমতা থাকেই। রাজ্যপাল চাইলে পরেই সরকারকে চাপ দিয়ে অস্থায়ী কর্মচারী যারা আছেন তাদের জন্য পৃথক ওয়েজ বোর্ডের সুপারিশ করতে পারেন। রাজ্যপাল চাইলে পরেই সরকারি কর্মচারীদের জন্য যে 3 সদস্যের কমিটির কথা আইনে বলা আছে, যাতে কর্মচারীদের যে অভিযোগ, সেই অভিযোগগুলো নিষ্পত্তি হবে, করতেই পারেন। রাজ্যপাল চাইলে পরেই কেন্দ্রীয় বরাদ্দ পাওয়ার পরেও কেন কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো হচ্ছে না সেটা চিঠি লিখে জানতে চাইতে পারেন এবং তার জন্য চাপ দিতে পারেন। চাইলে পর অনেক কিছু করতে পারেন উনি, সেটা উনিও কতটা চাইছেন সেটাও দেখতে হবে।
আমরা কথা বলে নিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর বাবুর সঙ্গে। তিনি যেটা বললেন যে রাজ্যপাল কিন্তু অনেক কিছুই করতে পারেন। তিনি চাপ দিয়ে রাজ্য সরকারের কাছে জানতে চাইতে পারেন যে কেন্দ্রীয় সরকারের যে টাকা এসছে রাজ্যে সেই টাকা কিভাবে ব্যবহার করা হচ্ছে, তেমনটা আমরা জানলাম ভাস্করবাবুর থেকে। আমরা চিত্রটা দেখাতে বলবো যে এই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে। অব্রদীপ, আরো যে বিষয়টা জানতে চাইবো যে এই যে সংগ্রামী যৌথ মঞ্চ এই যে কর্মসূচি নিয়েছে রাজভবন চলো ও কর্মসূচি, এই কর্মসূচি কতটা কার্যকর হয় বলে মনে করছো? আদৌ কি কার্যকর হবে? ঠিক আছে। ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ আজ সংগ্রামী যৌথ মঞ্চের যে অভিযান ডিএর দাবিতে সেই অভিযান প্রায় 200 দিন অতিক্রান্ত হয়েছে এবং আজ যে কর্মসূচি নেওয়া হয়েছে রাজভবন চলো কর্মসূচি, অর্থাৎ ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের এই যে সরকারি কর্মীরা তারা যে এই কর্মসূচি নিয়েছে তাদের মূলত দাবি যে রাজভবন গেলে হয়তো রাজ্যপালের সাহায্য চাইলে হয়তো তারা কোনো রকম সুরাহা পেতে পারে। আমরা আমাদের সঙ্গে জুড়ে গিয়েছি অব্রদীপ। আবারও যেটা জানতে চাইবো যে রাজভবন চলো যে কর্মসূচি নেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মীরা যে নিয়েছে এই কর্মসূচি কতটা কার্যকর হবে বলে মনে করছো, নাকি আদৌ কি কার্যকর হবে, কি জানা যাচ্ছে? দেখো, আমরা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর বাবুর সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলছিলাম। তিনি যেমনটা জানালেন যে রাজ্য সরকারের ওপর কিন্তু চাপ সৃষ্টি করতে পারেন রাজ্যপাল, তাই মূলত তাদের এই রাজভবন চলো কর্মসূচি নেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি যেমনটা জানালেন যে কেন্দ্রীয় সরকারের থেকে বিভিন্ন খাতে টাকা আসে রাজ্য সরকারের কাছে, সেই ক্ষেত্রে ডিএ প্রদান করার জন্যও কিন্তু একটা খাতে রাজ্য সরকারের কাছে টাকা এসেছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। তেমনটাই দাবি কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের। ভাস্করবাবু যেটা জানালেন আমাদের সেটা হচ্ছে যে রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান, তিনি কিন্তু রাজ্য সরকারের কাছে জানতে চাইতেই পারেন যে এই কেন্দ্রীয় সরকারি টাকা কোন খাতে ব্যবহার করা হচ্ছে, সেই বিষয়ে কিন্তু তিনি জানতে চাইতেই পারেন। তবে রাজ্যপালের ক্ষেত্রে তিনি আশঙ্কাও প্রকাশ করলেন যে রাজ্যপাল কতটা সদিচ্ছুক তাদের এই বিষয়ে, সেটা নিয়েও কিন্তু তাদের মনে প্রশ্ন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়েছে এই মিছিল কিন্তু রাজভবনের দিকে এগিয়ে চলেছে। তারা যেমনটা তাদের এই দাবি যে তাদের এই ডিএ প্রদান করতে হবে এবং তাদের এই ডিএ প্রদান করতে হবে, তার পাশাপাশি রাজ্যে যে বিভিন্ন সরকারি কর্মচারীদের যে পদ রয়েছে সেই পদগুলোকেও কিন্তু স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। তারা এই দুর্নীতির পরে তাদের এই স্বচ্ছভাবে নিয়োগের দাবিতেও কিন্তু তাদের এই মিছিল, যেমনটা জানাচ্ছেন সরকারি কর্মচারীরা। এবং এই মিছিল শুরু হয়েছে দুপুর 1টার সময়, ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে এসেছে। এই যে মিছিল এগিয়ে চলেছে সেই মিছিলের অগ্রভাগে রয়েছেন বিভিন্ন সরকারি কর্মচারীরা এবং এই সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্ব তার পেছনে রয়েছেন সারা রাজ্য থেকে আসা যে সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীরা, যারা শহীদ মিনার মঞ্চে এতদিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়েছেন, তারা কিন্তু আজকে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। এই যে মিছিল তার মাধ্যমে রাজভবনের দিকে তারা এগিয়ে চলেছেন এবং তার পাশাপাশি যে এই মিছিল এগিয়ে চলেছে রাজভবনের দিকে। আমরা 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 আরো একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো ভাস্করবাবুর সঙ্গে। যেটা আপনারা জানাচ্ছিলেন রাজ্যপালের সদিচ্ছার বিষয়, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে রাজ্যপাল একটা প্রশাসনিক মানে সাংগঠনিক পদ, সাংবিধানিক পদ। সেই সাংবিধানিক পদে যিনি আছেন তার তো ক্ষমতার এখতিয়ার তো আছেই, তিনিও তো রাজ্য সরকারকে চাপ দিতে পারেন
যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে দেশে ইতিপূর্বে কোনোদিন ঘটেনি, তাহলে রাজ্যপালকেও নিশ্চয়ই এমন ব্যবস্থাই নেওয়া উচিত যে জিনিস কোনোদিন দেশে দেখেনি। কারণ অভূতপূর্ব ঘটনা, যে জিনিস কোনোদিন ঘটেনি, সেই ঘটনার যদি সমাধান করতে হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থাটাও কিন্তু নতুন হওয়া প্রয়োজন। আমরা চাই যে সেই ব্যবস্থা উনি প্রয়োগ করুন, সংবিধানে তার প্রভিশন আছে, তার ব্যবস্থা করুন। আপনারা যেমনটা ভাস্করবাবু বললেন যে রাজ্যপাল কিন্তু তাদের সদিচ্ছার বিষয়ে প্রশ্ন তুলছেন, এবং ভাস্করবাবুর কাছে আর একটা জিনিসও জেনে নিতে চাইব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের যে বেতন বাড়ালেন সেই বিষয়ে কি বলবেন? কোনটা? মুখ্যমন্ত্রী যে বিধায়কদের বেতন বাড়ালেন। দেখুন, আমাদের এই বেতন বাড়ানোতে আমাদের কোনো খেদ নেই। আমরা শুধু চাই যে উনি যখন একটা নির্ধারণ করছেন যে বিধায়কদের নাকি যে পরিমাণ বেতন দেওয়া হতো সেটা পূর্বে ছিল 1,21,000 টাকা এবং 81,000 টাকা, সেটা দিয়ে নাকি চা খাওয়ার পয়সাও থাকে না। তাহলে পশ্চিমবঙ্গের মানুষের জীবন জীবিকা নিশ্চয়ই বা স্ট্যান্ডার্ড অফ লিভিং নিশ্চয়ই এতটা ভালো হয়ে গেছে যে 1,21,000 টাকা মাসের শেষে পাওয়ার পরেও তার চা রুটি খাওয়ার মতো পয়সা জোটে না। সেই রকম জায়গাতে সবাইকে উন্নীত করা হোক। কেন এই অঙ্গনওয়াড়ি কর্মচারীরা 8,000 টাকাতে কাজ করবেন? তাদের জন্য যে টাকাটা কেন্দ্র থেকে আসে তুমি শুধু সেটুকুই দিচ্ছ। অন্যান্য রাজ্য, পাশের রাজ্য একই কাজ করিয়ে বেশি বেতন দিচ্ছে। NSQF শিক্ষক প্রতি মাসে তাদের জন্য পয়সাটা কেন্দ্র থেকে দেওয়া হয়, ওনার নিজের তার সাথে আরও 40% দেওয়ার কথা, সেটা দেন না। উপরন্তু এদেরকে বেতনটা দেওয়া হচ্ছে প্রায় 4 মাস 5 মাস পর পর। PHE কন্ট্রাকচুয়াল টিচার মানে কর্মচারী 4 মাস পর পর বেতন পাচ্ছেন, তাদের সংসারটা চলবে কীভাবে? এইগুলোর বিরুদ্ধেই প্রতিবাদটা আমাদের। এবং এরকম প্রচুর উদাহরণ আছে যে ওনার মানে খুব আদরের প্রকল্প কন্যাশ্রী, সে কন্যাশ্রী ডেটা এন্ট্রি যারা করেন আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন। 2012 সালে তাদের বেতন ছিল 12,000 টাকা। 2023 সালেও সরকার এতটাই ভদ্র মানুষ, বেতনটা হচ্ছে 12,000 টাকা কি আছে। এই ব্যবস্থাগুলোর অবসান চাইবো না আমরা এই রাজ্যের মানুষ হিসাবে। এই যে প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে শোষিত হচ্ছে, যার পরিণাম আজকে গিয়ে দাঁড়াচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির মতো একটা জায়গা যেখানে MD ডাক্তারের জন্য 10,000 টাকার মাসিক চুক্তিতে বিজ্ঞাপন বেরোচ্ছে। কোনো একটা কলেজ 3,000 টাকায় PhD শিক্ষক চাইছেন। মানে অবনতিটা যেতে যেতে এই জায়গায় গেছে। আমরা চাই যে এই ব্যবস্থার পরিবর্তন হোক, ব্যবস্থার পরিবর্তন হয়ে সুষ্ঠু ব্যবস্থা ফিরুক পশ্চিমবঙ্গে। ভাস্করবাবু যেমনটা জানালেন যে এই যে রাজ্য সরকারি কর্মচারীরা দিয়ে প্রদান কিন্তু করতে হবে, এবং রাজ্য সরকারকে তারা ইতিমধ্যেই বিভিন্নভাবে তাদের এই যে প্রতিবাদ জানিয়েছেন রাজ্য সরকারের কাছে। তারা যেমন শহীদ মিনার মঞ্চে আমরা জানি 200 দিনেরও বেশি হয়ে গেছে তাদের এই অবস্থান বিক্ষোভ। তারা প্রথমে নির্জলা আহার করে কিন্তু তারা এই প্রতিবাদ জানিয়েছিলেন। তার ইতিপূর্বেই আমরা জানি যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কংগ্রেসের একাধিক নেতৃত্ব তাদের সঙ্গে গিয়ে দেখা করেছেন, এবং আমরা জানি যে রাজ্যের বিভিন্ন প্রান্তের যে শুভানুধ্যায়ী মানুষরা রয়েছেন তারা কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছেন এই যে রাজ্য সরকারি কর্মচারীদের পাশে। তারা যেমনটা জানালেন যে বিধায়কদের বেতন বাড়ানো হয়েছে, সেইভাবে কিন্তু এই যে তাদের দিয়ে কিন্তু তাদের প্রদান করা হয়নি। সেই যাদের এই যে বিক্ষোভ তারা এই মিছিলের মাধ্যমেই জানাচ্ছেন রাজ্যপালের কাছে তারা ডেপুটেশন দেবেন। কিন্তু এই যে মিছিল তাদের এত রাজ্যপাল রাজভবনের গেট পর্যন্ত পৌঁছাতে দেওয়া হবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। ইতিমধ্যেই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তাদের এই মিছিল শুরু হয়েছে এবং এগিয়ে চলেছে রাজভবনের দিকে। পুলিশ প্রশাসনের কিন্তু ব্যবস্থাও রয়েছে এই মিছিলের সামনে এবং পেছনে। পুলিশ প্রশাসনের ব্যবস্থাও তারা উচ্চপদস্থ কর্মচারীরা রয়েছেন, এবং যেহেতু আমরা জানি রাজভবন একটি হাই সিকিউরিটি জোন, 144 ধারা জারি থাকে, এত বড় মিছিল নিয়ে রাজভবনের কাছে যেতে দেওয়া হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন থাকছে। একেবারে অনেক ধন্যবাদ অভ্রদীপ, এই বিষয়ে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। যেমনটা জানতে পারলাম ডিএর দাবিতে সংগ্রামে যৌথ মঞ্চের অভিযান, এবং সেই অভিযান রাজভবন চলো অভিযান নিয়েছেন তারা, এই কর্মসূচি নিয়েছেন আজ, এবং রাজভবনে গিয়ে তারা রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেবেন। তাদের একটাই আশা যে রাজ্যপাল হয়তো এই বিষয়ে কোনো কড়া পদক্ষেপ নিতে পারে, যেহেতু ডিএ নিয়ে রাজ্যপাল একাধিক বিষয়ে হস্তক্ষেপ করেছে, রাজ্যের একাধিক বিষয়ে হস্তক্ষেপ করেছে, সেই কারণের জন্যই কিন্তু রাজভবনে যাচ্ছেন তারা, এবং রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছেন। এই বিষয় নিয়ে এখন দেখার বিষয় কতটা কার্যকর হয় এই ডিএর আন্দোলনের দাবিতে অভিযান কর্মসূচি।